প্রথমবার কিন্তু বিজেপি সরকার আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু প্রথমবার মসনদ দখল করেছে এবং তারপরে কিন্তু বিভিন্ন কাজে তারা পদক্ষেপ নিচ্ছেন সরকার গঠনের পর থেকে। তারা বিধানসভা নির্বাচনের আগে থেকেই প্রচার করতে চালিয়েছিলেন যে যদি এবারে আমাদের বাংলায় তারা মনসদ দখল করতে পারে বা ক্ষমতায় আসেন তাহলে কিন্তু হবে একেবারে বাংলা সোনার বাংলা। আর সেই পদক্ষেপ কিন্তু এবার তারা শক্তিশালী করার একেবারে মূল লক্ষ্যে রয়েছে, অর্থাৎ তারা কিন্তু বাংলাকে সোনার বাংলা করার জন্য বেশ পদক্ষেপ নিয়ে শুরু করেছেন নেওয়া এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সোনার বাংলা ছাড়াও বেশ কিছু পদক্ষেপ বেশ কিছু প্রকল্পের দিকে তারা লক্ষ্য রাখছেন। সরাসরি কথা বলে নেব আমরা এই বিষয়ে, বিশেষ কথোপকথন রাখবো আজকে একেবারে বিজেপি নেতা অর্থাৎ বিজেপি কিষাণ মোর্চার রাজ্য কমিটির সদস্য তথা অমিত শাহ ব্রিগেডের স্টেট কনভেনার সম্রাট চক্রবর্তীর সাথে। এই মুহূর্তে আমি সিঞ্চিতা রয়েছি একেবারে নগরায়নের সামনে, দেখাতে বলবো আমাদের ভিডিও জার্নালিস্টকে, একেবারে নগরায়নের সামনে আমরা রয়েছি আর ঠিক এই স্থানেই কিন্তু আজকে আমরা সেই বিশেষ কথোপকথন রাখবো। চলুন একেবারে সরাসরি কথা বলে দেখে নিই মহাশয় সম্রাট চক্রবর্তীর সঙ্গে, দেখে নিই তিনি কি বলছেন, শুনে নেব তার মতামত। চলুন। শুরু করে সোনার বাংলার দিকে ভারতীয় জনতা পার্টি এগিয়ে যাবে। বিজেপিকে তো অবশ্যই সাধারণ মানুষরা আস্থা করতোই, আর এখন আরেকটু আস্থার ফ্লোরটা বেড়েছে। সেদিক থেকে মূল কারণ কি মনে হচ্ছে আপনার যে কেন সাধারণ মানুষ আস্থা করছে বিজেপিকে? আমি আপনাদের পোর্টালের মাধ্যমে হৃদয় থেকে ধন্যবাদ জানাবো কাঁথি থেকে কুচবিহার সমস্ত সেই রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী বাঙালি মা বোন ভাই বোনেদেরকে দাদাদেরকে যারা ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে আশীর্বাদ 2026 সালে দিলেন। তাদের স্বপ্ন বাংলাকে দুর্নীতিমুক্ত করা এবং তাদের বিশ্বাস নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রে এবং শুভেন্দুদার নেতৃত্বে বাংলায় একটা নিপাট পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসংস্কৃতি সম্পন্ন ব্যবসায়িক উন্নতি সম্পন্ন এবং মা বোনেদের সুরক্ষা সম্পন্ন বাংলা তৈরি করতে বিজেপি পারবে এবং সেই উদ্দেশ্যে আমরা কাজ শুরু করেছি। মানুষ পাশে ছিলেন, মানুষ পাশেও আছেন এবং মানুষের স্বপ্ন আমরা পূরণ করব। বলছি দাদা, আজকে আপনি নগরায়ণ দপ্তরে ভিজিটে এসেছেন। আমরা যতদূর জানি বিভিন্ন দপ্তরে যেভাবে দুর্নীতি হয়েছে, তো আপনার দপ্তরে আজকে মিটিং করে বা আধিকারিকদের সাথে কথা বলে কি পেলেন? দেখুন, আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে ভারতীয় জনতা পার্টি যে দীর্ঘদিন ধরে প্রত্যেকটি পৌরসভাতে দুর্নীতির কথা বলেছে তা আক্ষরিক অর্থে ধীরে ধীরে যেটা বলতে পারেন মাটির তলা থেকে বেরিয়ে আসছে। আজ নগরায়ণ দপ্তরের একাধিক যে আধিকারিকরা আছেন তাদের সাথে কথা বলতে গিয়ে এটা আমি অনুভব করলাম যে দীর্ঘদিন ধরে কেন্দ্রের পাঠানো টাকা অর্থাৎ জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশনের টাকা এবং সুয়েজের জন্য অর্থাৎ নালী সহ বিভিন্ন যে পৌরসভার বর্জ্য পদার্থকে বয়ে নিয়ে যাওয়ার জন্য যে হাইড্রেনগুলো তৈরি করার টাকা এসেছিল তা প্রায় পূর্ণভাবে লোপাট হয়েছে এবং আধিকারিকদের অনেকেই স্বীকার করলেন যে তাদের কাছে সঠিক তথ্য না তুলে ধরার জন্যই প্রশাসনিকভাবে চাপ থাকতো, রাজনৈতিকভাবে চাপ থাকতো। আজ তারা মুক্ত কণ্ঠে ধীরে ধীরে স্বীকার করছেন এবং তাদেরকে পাশে নিয়ে আমরা দুর্নীতিগ্রস্ত সরকার যাদের বিসর্জন দেওয়া হলো তাদের দুর্নীতির চাঁইগুলোকে ধরে মানুষের সামনে তাদের বিচার করে ছাড়ব। বলছি দাদা, আপনি তো একজন কৃষি নিয়ে কাজ করেন, সমস্ত কিছু আপনার দপ্তর ও কৃষি দপ্তর। তো বিষয়টা হচ্ছে কৃষকদের নিয়ে আপনারা কি ভাবছেন, আগামী দিনে কিভাবে কৃষকরা, যেমন আমরা দেখলাম লাস্ট আলু চাষিরা ন্যায্য দাম পেল না, প্রচুর আলু চাষি মারা গেছেন, বৃষ্টিতে আলু পচেছে মেদিনীপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তো সেইগুলো নিয়ে কি ভাবছেন? দেখুন, আপনারা হয়তো এটা জানবেন, বিশেষত মিডিয়ার বন্ধুরা প্রায় এই ভিডিওটা ভাইরালও করেছেন যে মোদিজি বলেছেন ভারতবর্ষের চাষিদের আয় দ্বিগুণ করতে হবে এবং এটা শুধু একটা মৌখিক স্লোগান ছিল না, এটা বাস্তবের মাটিতে যাতে হয় তার জন্য এই দেশের বিভিন্ন রাজ্যে সেইভাবে কাজ চলছে। দুর্ভাগ্যক্রমে এই রাজ্যে এমন একটা সরকার ছিল যারা 15 বছর চাষিদের জন্য কোনো উন্নয়নমূলক কোনো কাজ করতে পারেনি। এরই ফলস্বরূপ আপনারা দেখেছেন কিষাণ সম্মান নিধির টাকা যারা প্রকৃত চাষি তারা পেতেন না। শাসক দলের তৎকালীন অবস্থায় যারা পদাধিকারী তারা ফেক ডেটা দিয়ে কিষাণ সম্মান নিধির টাকা নিত। আপনি যে প্রশ্নটা করলেন, শুধু মেদিনীপুর নয়, গড়বেতা, শালবনী, চন্দ্রকোনা সহ আমাদের মধ্যবঙ্গের যে বিস্তীর্ণ এলাকায় আলু চাষিদের জন্য এই বিপুল একটা আমরা যে সমর্থন পেয়েছি তার একটাই কারণ, আলু চাষিদের জীবনযাত্রার মান উন্নয়ন বিজেপি সরকার করতে পারে এবং এটা মৌখিক স্লোগান না। আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের বলি, মমতা সরকার যতবার বাধা দিয়েছে কেন্দ্র থেকে কিন্তু আলু চাষিদের পাশে দাঁড়ানোর একাধিকবার চেষ্টা করা হয়েছে। এই বিপন্ন পরিস্থিতির মধ্যে ভোটের আগেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পেশালভাবে দুটি প্রকল্পের মাধ্যমে
ট্রেনের ব্যবস্থা করেছিলেন, মালগাড়ির, যাতে এখানকার আলু চাষিরা তাদের আলু সরাসরি অন্য রাজ্যে পাঠাতে পারেন। ভিন রাজ্যে আলু চালানের নাম করে একটা যে সিন্ডিকেট চলতো, যারা এখানকার চাষিদেরকে একেবারে বঞ্চনার শিকার করেছিল, সেই সিন্ডিকেটকে ভেঙে কিন্তু মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনে আলু চাষিদের আর্থিক এবং সামাজিক উন্নয়ন ভারতীয় জনতা পার্টির প্রধান লক্ষ্য হবে। আমরা সর্বদাই দেখি যে কিষাণ মোর্চা মানে কৃষকদের জন্য ভেবেছেন, তো এবার নেক্সট পদক্ষেপ কি হবে, প্রথম স্টেপ বাংলায় বিজেপি জেতার পরে? আজ নগরায়ণ দপ্তরে আসার আগে আমি কৃষি দপ্তরেও গেছি এবং সেখানকার আধিকারিকদের সাথে প্রথম যে আলোচনা হলো, কিষাণ সম্মান নিধি প্রকৃত যাতে চাষিরা পায় তার ব্যবস্থা নেওয়া। জেলায় জেলায় ব্লকে ব্লকে এডিও অফিসারদেরকে বলা হচ্ছে তারা যেন সার্ভে করে যারা চাষের সাথে যুক্ত নয় এমন ফেক ডেটা হোল্ডারদের নাম ডিলিট করে প্রকৃত চাষিদের নাম নথিভুক্ত করে তারা যাতে কিষাণ সম্মান নিধি পরবর্তী কিস্তি পায়। কিষাণদের জন্য আরেকটা আশীর্বাদ স্বরূপ ফসল বীমা যোজনার টাকা, যারা যে চাষিরা বিভিন্নভাবে চাষ করে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ফসল বীমার টাকা যাতে পায়, রাজনীতির রং না দেখে, রাজনৈতিক পরিচয় না দেখে, শুধু চাষির পরিচয় নিয়ে তারা যাতে এই উপকারগুলো পান, সেটার নির্দেশ যাতে তারা দ্রুত দেন, এই বিষয়ে কথা হয়েছে এবং তারা কথা দিয়েছেন খুব দ্রুত এই পদক্ষেপ নেওয়া হবে। গত 15 বছরে কিন্তু বেশ অনেক আমরা দেখি দুর্নীতি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বলতে গেলে এসএসসির যে পরীক্ষা সেখানেও কিন্তু অনেক দুর্নীতি দেখেছি আমরা। এবার এই নতুন সরকার করার ফলে বাংলায় ঠিক কেমন পদক্ষেপ নেবে এবং কিভাবে যুব শক্তি মানে যুব যে সমাজ তাদের কি করে মানে একবারে বিজেপি থেকে টেনে নেবে? টানার কিছু নেই। যুবক যুবতী, এই রাজ্যের যে যুবক যুবতী, তারা প্রত্যেকে জানেন যে ভারতীয় জনতা পার্টি তাদের আস্থার একমাত্র স্থান। সঠিক সময় এসএসসি পরীক্ষা শুধু নয়, পাবলিক সার্ভিস কমিশন সহ রাজ্য সরকারের প্রত্যেকটি সরকারি দপ্তরে বছরে সঠিক সময়ে পরীক্ষা এবং পরীক্ষার পরে তাদের যাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়, এই লক্ষ্যটা আমরা রেখেছি। একটু পূর্বতন একটা টপিকও বলে রাখা প্রয়োজন। যতগুলো কৃষি সমবায় এই রাজ্যে রয়েছে, সেটা কালিম্পংয়ে হোক কিংবা রামনগরে, কৃষি সমবায় কেন্দ্রীয়ভাবে হাজার হাজার কোটি টাকা সহযোগিতা পেয়েছে কৃষকদের মান উন্নয়নের জন্য। আর পূর্বতন সরকার কৃষি সমবায়ের টাকাগুলো অপচয় করেছে, কোনো প্রপার অডিটিং হয়নি। এটারও নির্দেশ কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বিভিন্ন আধিকারিকদের কাছে এর আগে করা হয়েছিল। আজ প্রশাসনে শুভেন্দু অধিকারী বসার পরে প্রশাসনিকভাবে এই পদক্ষেপ নিয়ে কৃষি সমবায় তো যে বিপুল দুর্নীতি হয়েছে সেটাও আমরা কিন্তু ধীরে ধীরে দূর করব। তাহলে বাংলার যে যুব সমাজ তাদের জন্য কি বলবো, নেক্সট পদক্ষেপ হবে কি, সত্যি চাকরি বাকরি বা ঠিক অবশ্যই আমি ভাই বোনেদের কাছে আবেদন করব, চাকরির পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো। নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তোমরা বিজেপিকে ভোট দিয়েছো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার যে কথা বিজেপি দিয়েছে তা পূরণ করা হবে। পরীক্ষার প্রস্তুতি নাও, জীবনকে তৈরি করো, আমরা তোমাদের পাশে আছি। এরকম আমাদের একটা বড় আক্ষেপ ছিল রাজ্যের সকল মানুষদের যে চাকরি নেই আমাদের রাজ্যে, এমন একটা কথা চলছিল আগের সরকার যখন ছিল। তাহলে এখন বিজেপির মেন পদক্ষেপ কি হবে? চাকরি, আমি যেটা বললাম, সঠিক সময় চাকরির পরীক্ষা না হলে ভাই বোনেরা যাবে কোথায়? হয় তাদেরকে কম টাকার বেতনে বাইরে চলে যেতে হবে, আর না হলে ছোটোখাটো ব্যবসা করতে হবে। আমরা তো চপ শিল্পকে শিল্প বলতে পারি না। এই নগরায়ণ দপ্তরে এসেও দেখছি এখানে অনেক চুক্তিভিত্তিক ভাই বোনেরা কাজ করছেন, যাদেরকে বছরের পর বছর একটা নগণ্য বেতন দিয়ে তাদেরকে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। 10 বছরের উপরে এখানে অনেক কর্মীরা আছেন চুক্তিভিত্তিক, বেতন পাচ্ছেন এখনও 9,200 টাকা। 2026 সালে 9,200 টাকায় কতজন নিজেদের পরিবার টানতে পারবেন? তো আমি আবারও বলছি, চুক্তিভিত্তিক চাকরি কখনোই সমস্যার সমাধান না। সরকারকে পূর্ণাঙ্গভাবে 60 বছর বয়স পর্যন্ত সরকারি চাকরি দিতে হবে। বিজেপি সরকার এটা দিতে পারবে। ভাই বোনেদের কাছে আবার আবেদন করব, চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করো। 2027 সালের মধ্যে একাধিক চাকরির পরীক্ষার নোটিফিকেশন আসবে। পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিজেদের জীবন তৈরি করো, বিজেপি সরকার তোমাদের পাশে আছে। এবার একটা কথা বলি, ফলতায় যে পুনর্নির্বাচন হলো আবার, তো সেক্ষেত্রে দেখা গেছে আমাদের কিন্তু বিজেপি কিষাণ মোর্চার তথা আমাদের রাজ্য কমিটির সদস্য তথা অমিত শাহর ইউথ ব্রিগেডের স্টেট কনভেনার সম্রাট চক্রবর্তী কিন্তু একেবারে তার নিজস্ব একেবারে গুরুত্বপূর্ণ মতামত আমাদের সঙ্গে শেয়ার করলেন এবং তিনি কিন্তু একেবারে স্পষ্টতভাবে জোর গলায় বলেছেন যে আমাদের বাংলা হবে সোনার বাংলা, এমনটাই জানালেন এবং দুর্নীতি মুক্ত হবে আমাদের রাজ্য। অর্থাৎ 15 বছর ধরে, অর্থাৎ গত 15 বছর ধরে যে সরকার ছিল, যা যা দুর্নীতি হয়েছে সমস্ত রকম কিন্তু ইনভেস্টিগেট করে সমস্ত কিছু সামনে আসবে এবং দুর্নীতিমুক্ত হবে রাজ্য। তার সঙ্গে সঙ্গে কিন্তু যে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, যে সমস্ত প্রকল্পগুলি পদক্ষেপ করা হয়েছে সমস্ত কিন্তু একেবারে কার্যত হবে। আগামী 5 বছরে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ওরা কাজ করবেন এই বিজেপি এবং দেখার পালা এবার সত্যি সত্যি ঠিক কতগুলি কার্যত প্রকল্পগুলি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে
আগের সরকার যা যা প্রকল্প করেছিলেন বা যা যা কাজ করেছেন তার থেকেও বড় কোনো পদক্ষেপ এরা নিতে পারছে কিনা, এবং সত্যিকারেরই একদম সোনার বাংলা অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করতে পারছে কিনা, এবং একটা সুন্দর সুষ্ঠু